তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে চিকেনের মুরগির 2টা লেগ পিস নিয়েছি। লেগ পিস দুটাকে আমি 2 টুকরো করে মোট 4 টুকরো করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের চেয়ে একটু কম আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা লেবুর এক পাশ থেকে কেটে সেই লেবুর পুরো রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু মাপঝোঁক করে দেবেন, কারণ আমি এখানে সয়া সস ইউজ করব, তো সয়া সসে কিন্তু আবার একটু লবণ থাকে, এই জন্য লবণটা সেই ভাব মতোই আমি দিয়েছি। একটু টমেটো সস দিচ্ছি, এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। আর এই যে সয়া সস দিচ্ছি, এটা হচ্ছে সয়া সসের যে বোতলের যে মুখটা আছে সেটার মধ্যে করে অর্ধেক পরিমাণ সয়া সস দিয়েছি। আর এখানে আমি একটু প্রায় 1.5 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে নিয়ে নিই, কেউ চাইলে আপনারা একটু ফেটিয়ে নিতে পারেন। আমি যেহেতু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই জন্য আর ফেটিয়ে নিয়ে নিই। আর এখানে আমি একটু সরিষার তেলটা ইউজ করছি, 2 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করছি। সরিষার তেল দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমি একটা তান্দুরির মশলা ইউজ করছি। এই মশলাটা আমি দেশের বাইরে থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে দেশে যে তান্দুরি চিকেনের যে মশলাগুলো পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন, একটা সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো তান্দুরি চিকেনের মশলাটা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মাংসের পিসগুলোকে যে আমরা যেভাবে চিকন চিকন করে কেটেছি তার ভিতর দিয়ে যেন মশলাগুলো ঢুকে যায়, ঠিক সেভাবে আঙ্গুল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভিতরে ঢুকে এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা কিন্তু চাইলে এটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ঠিক যখন যখন আপনারা রান্না করবেন তখন বের করে এটাকে ভেজে নিতে পারেন। আবার কেউ চাইলে সরাসরি 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে জাস্ট এটাকে আপনারা ভেজে নিতে পারেন। এই যে দেখুন, আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম, কিন্তু আমি যখন ম্যারিনেট করেছিলাম ওই মুহূর্তে আমার ভাজার সময় ছিল না, এই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় ফ্রিজে 3-4 ঘন্টার মতো ফ্রিজে ছিল। এরপর এটাকে আমি এখন বের করলাম। বের করে এটাকে আমি জাস্ট হাত দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে এই তাওয়াতেই উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিয়েছি, এতে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। এটা আপনারা নান, পরোটা, রুটি বা এমনিও খেতে পারেন। আমি আজকে নানের সাথে খেয়েছি। আমি নান বাসায় তৈরি করিনি, বাইরে থেকে নান কিনে নিয়ে এসেছিলাম। সেই নান দিয়েই আমি এই তান্দুরি চিকেনটা খেয়েছি। খেতে অসম্ভব পরিমাণ মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।